একদিন, 2 দিন, 3 দিন, 6 দিন, 7 দিন খেতে পারবে, তারপরে তো ছাগল শেষ হয়ে যাবে। তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই, এই দোয়ার আমল যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকিনের সাথে আমল করলে গায়েবী ভাবে তোমার কাছে সাহায্য আসবে, গায়েবী ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মহিলা ছিলেন, তিনি ছিলেন জান্নাতি, তিনি হবেন জান্নাতি নারীদের সর্দার, সুতরাং তিনি কিন্তু বিচক্ষণ কম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান তাহলে আমার ছাগলের দরকার নাই, যদিও আমার সন্তানরা পেটের ক্ষুধায় আছে, যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন ধরে, আমার ছাগলের দরকার নাই, আমাকে দোয়া শিখিয়ে দেন, ওই দোয়ার আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি গায়েবী সাহায্য নিতে চাই। যেই কথা সেই কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন। বাসায় যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কিছুই নাই, তখন তিনি বললেন, তোমার বাবা নিশ্চয়ই কিছু শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে এমন একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়ার আমল যদি আমরা করি তাহলে ঘরে অভাব থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে এই আমলটা করা শুরু করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে গায়েবী ভাবে রিজিক পাঠিয়ে দিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই জানি, একেবারে সহজ বাক্য, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়াটা পড়ার পরে ইশার নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে মিলে আমলটা করতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে গায়েবী সাহায্য পাঠাতেন। সুতরাং কোনো ঘরে যদি অভাব লেগে যায়, বিপদে পড়ে যান, তাহলে এই আমলটা করবেন, আল্লাহ পাক রব্বুল